রমজান মাসে রোজা রাখা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। তবে এই সময় অনেকেই গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে ভাজাপোড়া বা ভারী খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। তবে কিছু সহজ উপায় মেনে চললে রোজার সময় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইফতারে হালকা খাবার দিয়ে শুরু করুন। ইফতারের সময় ভারী বা তেলেভাজা খাবার খাওয়ার পরিবর্তে হালকা ও সহজে হজম হয় এমন খাবার দিয়ে শুরু করুন, যেমন খেজুর। প্রাকৃতিক শর্করা ও ফাইবার সমৃদ্ধ খেজুর পাকস্থলীর জন্য উপকারী। ফল, তরমুজ, শসা বা আপেলের মতো ফল পানি ও ফাইবারের ভালো উৎস। স্যুপ বা হালিম। হালকা গরম স্যুপ বা হালিম পাকস্থলীকে প্রস্তুত করে এবং হজমে সাহায্য করে। ভাজাপোড়া ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। ইফতারে পাকোড়া, সমুচা, চপ ইত্যাদি তেলেভাজা খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি বাড়ায়। এগুলো এড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প যেমন গ্রিলড বা বেকড খাবার বেছে নিন। পর্যাপ্ত পানি পান করুন। সারাদিন রোজা রাখার পর শরীরে পানির অভাব দেখা দেয়, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। একসাথে অনেক পানি পান না করে অল্প অল্প করে পান করুন। এছাড়া ডাবের পানি বা লেবু পানি পান করলে অ্যাসিডিটি কমে। সেহরিতে স্বাস্থ্যকর খাবার খান। সেহরি বাদ দিলে বা ভাজাপোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। সেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস, ব্রাউন রাইস, প্রোটিন যেমন ডিম, দই এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল খান। এগুলো ধীরে হজম হয় এবং সারাদিন শক্তি দেয়। খাবার ধীরে চিবিয়ে খান। দ্রুত খাবার খেলে পাকস্থলীতে বাতাস ঢুকে গ্যাস ও অ্যাসিডিটি তৈরি করে, তাই ইফতার ও সেহরিতে খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। চা, কফি ও কোমল পানীয় কম খান। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি এবং কোমল পানীয় পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। এগুলো ইফতার বা সেহরিতে এড়িয়ে চলুন। এর পরিবর্তে হার্বাল চা বা গ্রিন টি পান করতে পারেন। হালকা ব্যায়াম ও হাঁটা। ইফতারের পর 15 থেকে 20 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম হজমশক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, তবে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। ওষুধের সাহায্য নিন। যাদের ক্রনিক গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ সেহরির আগে বা ইফতারের পর নিতে পারেন। মানসিক চাপ কম রাখুন। মানসিক চাপ গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে, তাই রোজার সময় ইবাদত ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন। পর্যাপ্ত ঘুম। রোজার সময় পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। কম ঘুমের কারণে পাকস্থলীর অ্যাসিড বাড়তে পারে, তাই ইফতারের পর কিছুক্ষণ বিশ্রাম নিন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান। রোজার সময় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের নিয়ম মেনে চলা জরুরি। ইফতার ও সেহরিতে ভারী খাবার এড়িয়ে হালকা ও পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত পানি পান করুন এবং মানসিক চাপ কম রাখুন। এভাবে আপনি সুস্থ ও স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারবেন।